এমন কোনো প্রশ্ন করবেন না যে যে প্রশ্নের কারণে আগামীকাল শুধু সেই প্রশ্নটাই ভাইরাল হবে আর ফ্যামিলি ফিল্ড হারিয়ে যাবে। কি সুন্দর করে চলে গেল। ভালোবাসা পেতে কার না ভালো লাগে, আমার ভালো লাগে। কোনো শোয়ের সফলতা আসলে প্রেডিক্ট করা যায় না। আমরা যেটা করতে পারি আমাদের বেস্টটা দিতে পারি। সো যখন শোটা আমরা করছিলাম আমরা বেস্টটা দিচ্ছিলাম এবং আমাদের মনে হচ্ছিল আমরা যেহেতু এনজয় করছি বাংলাদেশের মানুষ এনজয় করবে। সো আমাদের this was a very successful show because we enjoyed and the people enjoyed. ভালোবাসা পেতে কার না ভালো লাগে, আমার ভালো লাগে। কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবান যে অনেক বছর ধরে ভালোবাসা পাচ্ছি। সো সারপ্রাইজড হই না, বাট এট দ্য সেম টাইম আমি প্রতিটা ভালোবাসাকে মূল্যায়ন করি। আর যারা অডিয়েন্স আসেন, কন্টেস্টেন্ট আসেন, আমি সবাইকে সম্মান দিয়ে যতটুকু সময় দেওয়া যায় অন স্টেজ, একটু আগে এবং পরে ছবি তোলা, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের এক এক এপিসোডে মানে এক এক দিনে 4টা শুট করতে হয়, অনেক কষ্ট হয়, ফিজিক্যালি স্ট্রেনুয়াস, ইমোশনালিও ট্যাক্সিং। কিন্তু আমি বুঝি যে তারা অনেকেই এসেছে আমার সাথে শুধু দেখা করার জন্য, তারা বলে। সো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। উনি কোয়েশ্চেন ভালো স্টুডেন্ট, কিন্তু ওনাকে কোয়েশ্চেন শিখিয়ে দেওয়া হচ্ছে। এমন কোনো প্রশ্ন করবেন না যে যে প্রশ্নের কারণে আগামীকাল শুধু সেই প্রশ্নটাই ভাইরাল হবে আর ফ্যামিলি ফিল্ড হারিয়ে যাবে। কারণ এত বড় আয়োজন কিসের জন্য? ফ্যামিলি ফিল্ডের জন্য। সো আমি আপনার কাছে, আপনাকে যেহেতু প্রশ্নটা শিখিয়ে দেওয়া হলো, মনে হলো যে খুব এই প্রশ্নটা জমবে, কালকে ভাইরাল হবে। আচ্ছা, মজা করছি, মজা করছি। কি সুন্দর করে চলে গেল। পরীক্ষার হলে আমি গরুর রচনা শিখে গেছি। এখন এসছে হচ্ছে গিয়ে নদী। একটা সুন্দর নদী, নদীর পাশে ঘাস, ঘাসের মাঝে একটা গরু দাঁড়িয়ে আছে, গরুর তারপর রচনাটা লেখা হয়ে গেল। আমি বুঝতে পারছি আপনাকে যে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আপনি করেছেন। আমরা ফ্যামিলি ফিল্ডে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি বলেন। আমরা রাখছি কেন? রাগার কিছু নেই না। এমন কোনো প্রশ্ন করবেন না যেটাতে অনেক সাহস লাগে। আপনি দরকার, আপনি আপনার প্রশ্নটা একটু কনফ্রন্টেশনাল হচ্ছে। আমি অনেক বছর গানের মানুষ ছিলাম, সেখান থেকে বিরতি নিয়েছি বলে আমার এখন অনেক প্রশ্ন আছে। আমি এটা বুঝতে পারছি, কিন্তু এইটার বিষয়ে যদি আমি কথা বলি আগামীকাল এই বিষয়টাই আসলে হেডলাইন হবে, তাই না? সো সেটা যদি না হয় আমরা এখানে ফ্যামিলি ফিল্ড নিয়ে কথা বলি। আর আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, বঙ্গর সাথে আমার একটা কথা হয়েছে, তারা আমাকে নিয়ে একটা স্পেশাল ইন্টারভিউ শুট করবে, ডকুমেন্টারি, সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। সিরিয়াস গল্প কিন্তু আমরা করি না। সো লাইট হার্টেড অনেক গল্প আমার মন ছুঁয়ে গেছে। একটা গল্প যদি বলি যে একজন বাবা আছে, তার ছেলেদেরকে কিভাবে সে রাইচাস মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করেছে এবং কিভাবে সে নিজেকে সময় দিয়েছে। সো বাবা হিসেবে সেই রোল মডেলটা আমার খুব ভালো লেগেছে। তিনি তার ছেলেদের নিয়ে এসেছিলেন। তো ওনার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখনো বোঝা যায় যে হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ে হি লাভস অ্যান্ড গাইডস দ্য ফ্যামিলি। ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে বাবা হিসেবে সে হেড অফ দ্য ফ্যামিলি অফ দ্য ফ্রেন্ডস উইথ হিজ সানস অ্যান্ড চিলড্রেন। এটা খুব খুব আমার ভালো লেগেছে।